তো আজকে আমরা দেখব ডেরিভেটিভ মানে কি হয় এবং ডেরিভেটিভের যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো কিভাবে এসছে তার একটা প্রমাণ। তো প্রথমেই ডেরিভেটিভ মানে কি, সাপোজ যে কোনো একটা ফাংশান আছে এফ অফ এক্সে সাপোজ আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। তো এই ফাংশানটা যদি আমরা গ্রাফে প্লট করি, সেই গ্রাফের একদিকে আছে এক্স, এদিকে আছে এফ অফ এক্স। তো এই গ্রাফটা প্লট করার পরে সাপোজ আমরা গ্রাফটা কিছুটা এই রকম পেলাম। গ্রাফটা প্লট করার পরে জানতে পারা যাবে গ্রাফের প্রকৃতিটা কেমন হবে। কিন্তু যদি গ্রাফটার প্রকৃতি এই রকম হয়, এটা যদি গ্রাফের প্রকৃতি হয়, তাহলে এখানে যদি ভালো করে লক্ষ্য করি তো প্রত্যেকটা বিন্দুতে গ্রাফের যে মুভমেন্টের ডাইরেকশান সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যদি এই পয়েন্টে মুভমেন্টের ডাইরেকশান দেখি তো এই দিকে, যদি এই পয়েন্টে মুভমেন্টের ডাইরেকশান দেখি তো এই দিকে। তো এই ডাইরেকশানগুলো এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে, এই ক্ষেত্রে যদি এটা θ1 করে, এই ক্ষেত্রে যদি এটা θ2 করে, তো এই ডাইরেকশানটা বা অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের সঙ্গে চেঞ্জ হচ্ছে। এই ডাইরেকশানগুলোকে বলা হয় স্পর্শক বা ট্যানজেন্ট। তো প্রতিটি পয়েন্টে ট্যানজেন্টের সঙ্গে আমাদের এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। তো যদি যে কোনো একটা পয়েন্টকে, এই ছোট্ট পয়েন্টকে যদি এখানে বড় করে তুলে ধরা হয়, ওই ছোট্ট পয়েন্টকে যদি বড় করে তুলে ধরা হয়, তো দেখ আমরা ওই ছোট্ট জিনিসটাকে হয়তো এইরকমভাবে দেখতে পাবো। তো এখানে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ডিস্ট্যান্সটা নিয়েছি খুবই ছোট। সেই এক্স অ্যাক্সিস বরাবর ডিস্ট্যান্সটা যদি এইচ হয়, তো এইচের ভ্যালুটা 0-র খুবই কাছাকাছি, মানে ওটা একটা খুব ছোট্ট একটা বিন্দু হবে এক্স অ্যাক্সিস বরাবর গেলে। তো সেই জিনিসটাকে এখানে আমরা বড় করছি। তো আমাদের অরিজিনাল যে কার্ভ, সেই কার্ভটা হচ্ছে এটা। তো সেই কার্ভকেই আমরা এখানে বড় করেছি। আর এক্স অ্যাক্সিস বরাবর ওর দৈর্ঘ্যটা কত, এইচ। সাপোজ এই পয়েন্ট যেটা ইনিশিয়াল পয়েন্ট, এটার নাম দিচ্ছি এ, এটা বি, এটা সি। এখানে কার্ভটা হচ্ছে এসি, মানে এসি কার্ভটা এফএক্স ইকুয়েশনটাকে ফলো করছে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি এক্স হয়, তাহলে যেহেতু এটা কার্ভকে ফলো করছে, তাই ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে ওই স্থানাঙ্কটা হয়ে যাবে এফ অফ এক্স। মানে এই পয়েন্টের স্থানাঙ্ক, এই ছোট্ট একটা পয়েন্টের মধ্যে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে, যদি এক্স হয় তো ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে সেটা হবে এফ অফ এক্স। তারপরে এখানে এইচ আমরা গেছি বি এর দিকে, তাহলে এই ক্ষেত্রে ওই স্থানাঙ্কটা হবে কত, এক্স প্লাস এইচ এবং এফ অফ এক্স। এবার বি পয়েন্টের সাপেক্ষে সি পয়েন্টের ভ্যালুটা আমরা বের করতে পারবো। কেন? কারণ এসি এটা গ্রাফকে ফলো করছে, তাই সি পয়েন্টে এখানে এক্সের স্থানাঙ্ক কত হবে, এক্সের স্থানাঙ্ক হবে এক্স প্লাস এইচ। যেহেতু এক্সের স্থানাঙ্ক এক্স প্লাস এইচ, তাহলে ওয়াইয়ের স্থানাঙ্ক কত হবে, এক্স প্লাস মানে এফ অফ এক্স প্লাস এইচ। তো এখান থেকে আমরা জানি কি, যে এবি এই ছোট্ট একটা দূরত্বের বদলে, মানে ছোট্ট একটা এক্সের পরিবর্তনে কতটা ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে। এখানে যদি ওয়াইয়ের পরিবর্তন ডি হয়, তো আমরা জানি কি, যে ছোট্ট একটা ডিএক্সের পরিবর্তনের ফলে ছোট্ট একটা ওয়াইয়ের যতটা পরিবর্তন হচ্ছে সেটা যদি ডি হয়, তো ডিওয়াই বাই ডিওএক্স মানে কি হয়, এটাই ডেরিভেটিভ হয়ে যায়। তার মানে এই ফাংশানের ক্ষেত্রে ছোট্ট একটা ডিএক্সের সাপেক্ষে ডিওয়াইয়ের বা ওয়াই অ্যাক্সিসের যতটা পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তো এখানে ডিওয়াইকে আমরা এখানে ডি আকারে লিখেছি, আর এক্সকে লিখেছি এইচ আকারে, যেখানে এইচের ভ্যালুটা কি 0-র খুব কাছাকাছি। তার মানে এইটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে লিমিট এইচ টেন্ডস টু 0, কারণ এইচের ভ্যালুটা 0-র খুব কাছাকাছি।
আর এফ অফ, এখানে যদি ডি সমান দেখি তো ডি সমান কি হয়ে যাবে, ওয়াই অ্যাক্সিস, আপার ওয়াই অ্যাক্সিস মানে সি পয়েন্টের ওয়াই অ্যাক্সিস মাইনাস বি পয়েন্টের ওয়াই অ্যাক্সিস, তার মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তো এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই, এবার এটা কি আছে এইচ, কারণ ডিওয়াই কতটা চেঞ্জ হলো, ডি সমান, আর এক্স কতটা চেঞ্জ হলো, এইচ এর সমান, ঠিক আছে। তো এখান থেকে আমরা অরিজিনাল যেটা ডেরিভেটিভের ফর্মুলা ওটা পাই, এটা যদি 1 নম্বর ফর্মুলা হয়। এবার আমরা 2 নম্বর ফর্মুলাটা প্রুভ করছি। 2 নম্বর ফর্মুলাটা আমরা জানি, যদি ddx অফ এক্স টু দি পাওয়ার এন হয় তো এটার ডেরিভেটিভ হয়ে যায় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে সাপোজ যদি এই ট্রায়াঙ্গেলটা আমি দেখি ডেরিভেটিভ বের করার জন্য, তো সেই ক্ষেত্রে ট্রায়াঙ্গেলটার এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সটা এইচ, এই পয়েন্টে এক্সের স্থানাঙ্ক যদি এক্স হয় তাহলে ওয়াইয়ের স্থানাঙ্ক হয়ে যাবে কত, এক্স টু দি পাওয়ার এন, কারণ আমাদের ফাংশানটা আছে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন। বি পয়েন্টের স্থানাঙ্ক হয়ে যাবে এক্স প্লাস এইচ এক্স টু দি পাওয়ার এন। সি পয়েন্টের স্থানাঙ্ক হয়ে যাবে এক্স প্লাস এইচ, কারণ এক্স বরাবর এখানে চেঞ্জ হয়নি তাই এটা এক্স সেম থাকবে। ওয়াই হবে কত, এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। তার মানে আমাদের ক্ষেত্রে এখানে ডি সমান পাচ্ছি কি, ডি সমান পাচ্ছি এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি অন এক্স টু দি পাওয়ার এন মাইনাস অন ইন্টু এখানে এইচ প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এইচ স্কোয়ার। এরকমভাবে এটা চলতে থাকবে। এটা লাস্ট ভ্যালুটা হবে কি, এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন আছে, তো এটা সমান থাকলো কি এন সি অন এক্স টু দি পাওয়ার এন মাইনাস অন ইন্টু এইচ প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 এইচ স্কোয়ার। এরকমভাবে চলতে চলতে লাস্ট টার্মটা থাকলো এইচ টু দি পাওয়ার এন, আর এইচ, তাহলে আমাদের যদি ফর্মুলা দেখি, তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্ডস টু 0, তারপরে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখানে যদি ভ্যালুটা পুট করি তাহলে এটা মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা মানে ডি মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তো এটা সমান পেয়েছি কি এন সি অন এক্স টু দি পাওয়ার এন মাইনাস অন ইন্টু এইচ প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এইচ স্কোয়ার প্লাস ডট 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 এইচ টু দি পাওয়ার এন বাই নিচে থাকলো এইচ, সরি লিমিট এইচ টেন্ডস টু 0। এখানে যদি ভালো করে লক্ষ্য করি দেখব প্রথম টার্মটায় একটা এইচ আছে, বাদ বাকিগুলো টার্মে 2, 3, 4, 5 এরকমভাবে বাড়তে থাকছে, কত দূর পর্যন্ত, এন পর্যন্ত। তার মানে যদি এইচ দিয়ে ভাগ করি তো একমাত্র প্রথম টার্মটাই লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে প্রথম টার্মটা থাকছে এন সি অন এক্স টু দি পাওয়ার এন মাইনাস অন, বাকি টার্মগুলো এখানে থাকছে এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এইচ। তার মানে বাকি যতগুলো টার্ম আছে লাস্ট টার্মটা হয়ে যাবে এন মাইনাস 1। বাকি সবগুলো টার্মেই কিন্তু একবার করে এইচ আছে। এবার যদি এইচ সমান 0 বসিয়ে দিই তাহলে প্রথম টার্মটা বাদে বাকি সবগুলো টার্মই ভ্যানিশ হয়ে যাবে, কারণ সেগুলো এইচ আছে।
এইচ থাকলে 0 হয়ে যাবে। এনসি অনের ভ্যালু এখানে যদি আমরা বের করি, তো যদি এনসি অনের ভ্যালু এখানে বের করি তো হয়ে যাবে এনসি অন সমান n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা উত্তর হয়ে যাবে n। তাহলে এখানে আলটিমেটলি থাকলো হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটাই আমাদের প্রমাণ। যদি 3 নম্বর সূত্র দেখি, তো 3 নম্বর সূত্রে আমরা জানি ddx অফ ই টু দি পাওয়ার এক্স এটা সমান ই টু দি পাওয়ার এক্স হয়। তো এইখানেও যদি ডেরিভেটিভ ট্রায়াঙ্গেল অঙ্কন করি তাহলে দেখতে পাবো এ বি সি, যেখানে এ সি হচ্ছে আমাদের কার্ভ, সেটা হচ্ছে কি এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক যদি এক্স হয় তাহলে ওয়াই স্থানাঙ্ক হবে ই টু দি পাওয়ার এক্স, এই ডিস্টেন্সটা এইচ, বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স, আর সি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। যদি ডি, তাহলে যদি ডি এর ডিস্টেন্সটা বের করি তো ডি মানে হচ্ছে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তো এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তো ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই থাকছে কি ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1। আমরা জানি তাহলে ddx অফ ই টু দি পাওয়ার এক্স এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখান থেকে পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা আসছে কত ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। এখানে এইচের সাপেক্ষে এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই ই টু দি পাওয়ার এক্সটা সামনে নিয়ে আসছি, আর লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। তো এটা একটা ফর্মুলা লিমিটের, সেই লিমিটের ফর্মুলাটা যদি কীভাবে জানতে হও তাহলে আমার আগের ভিডিও দেখতে পারো। এখানে তাহলে এটা সমান কত আসছে 1, তাহলে বাকি পড়ে থাকলো কি এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাই হচ্ছে প্রমাণ। 4 নম্বর সূত্র দেখছি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, তো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ। তো এখান থেকে যদি ডেরিভেটিভ ট্রায়াঙ্গেল অঙ্কন করি তো এটা আমাদের কার্ভ, এই কার্ভে এটা এ বি সি, এই স্থানাঙ্ক যদি এক্স হয় তাহলে আমাদের ফাংশান আছে কি এফ অফ এক্স সমান এ টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স হলে এ টু দি পাওয়ার এক্স, বি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস এইচ এ টু দি পাওয়ার এক্স, সি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস এইচ আর এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। ডি, তাহলে ডি সমান আমরা পাচ্ছি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা সমান তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স, এটা সমান আসছে এ টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নিই থাকছে এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1।
আমাদের ফর্মুলা হয়ে যায় ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটা সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা সমান হয়ে যায় এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। তো এখান থেকে এ টু দি পাওয়ার এক্সটা এইচের সাপেক্ষে কনস্ট্যান্ট, ওটা সামনে চলে আসলো, থাকলো লিমিট এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। তো এটা একটা ফর্মুলা হয়, এই ফর্মুলাটা কী হয়, এটা হয় লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা থাকলে হয় লগ ই বেস, সরি এটা এ, লগ ই বেস এ। তো এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ। তো এটাই এর উত্তর। তো আমাদের 5 নম্বর সূত্র হচ্ছে ডিডি এক্স অফ লগ এক্স, এটা সমান হয় 1 বাই এক্স। যদি আমরা ডেরিভেটিভ ট্রায়াঙ্গেল অঙ্কন করি তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা আমাদের কার্ভ হচ্ছে এফ অফ এক্স সমান লগ এক্স। তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক যদি এক্স হয় তাহলে এক্সের সাপেক্ষে ওয়াই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স, এটা যদি এক্স হয় তাহলে ওয়াইয়ের স্থানাঙ্ক হবে লগ অফ এক্স। এবার এই পথে আমরা কতটা গেছি, এইচ গেছি, তাহলে এক্স প্লাস এইচ লগ অফ এক্স, কারণ ওয়াই মানে ওয়াইয়ের দিকে আমরা যাইনি, তাই এটা লগ অফ এক্স, এখানে লগ অফ এক্স। এবার ওয়াইয়ের দিকে যাচ্ছি, তাহলে এক্সটা সেম থাকবে, এক্স কত থাকবে এক্স প্লাস এইচ, আর ওয়াইয়ের স্থানাঙ্ক কত হবে লগ অফ এক্স প্লাস এইচ ডি। তাহলে আমরা জানি ডি সমান হয় এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তো এটা হয়ে যাচ্ছে কি লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ এক্স। তো এটা সমান আমরা এরকমভাবে লিখতে পারি লগ অফ এক্স প্লাস এইচ বাই এক্স। এটা কি হলো এখানে, এখানে আমরা জানি যে লগ অফ এ মাইনাস লগ অফ বি, এটা হয় লগ অফ এ বাই বি। একই রকমভাবে যদি প্লাস থাকতো তাহলে গুণ হয়ে যেত। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এই যে লগের আলোচনা এখানে করছি, এখানে লগের বেস কিন্তু ই আছে, ই বেস এক্স আছে। লগের দুটো বেস হয়, একটা 10 বেস, একটা এক্স ই বেস। তো এটাকে বলা হয় ন্যাচারাল, এটাকে 10 বেস বলা হয়। তো আমাদের অঙ্কে কিন্তু এখানে ই বেস আছে, ন্যাচারাল বেস আছে। তো এবার আমরা জানি ডিডি এক্স অফ লগ এক্স করলে এটার ফর্মুলা হয়ে যায় লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তো লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স, মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা মানে হচ্ছে কি লগ অফ ই বেস এক্স প্লাস এইচ বাই এক্স বাই এইচ। তো এটাকে ফার্দার সিম্পলিফাই করলে পাওয়া যাবে লিমিট এইচ টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স। তাহলে এখানে এইরকম একটা ফর্মুলা আমাদের কাছে আছে কি লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স। তাহলে নিচে এক্স আনতে গেলে কী করতে হবে, এক্স মানে কি এই সেম টার্মটা এইচ বাই এক্স আনতে গেলে নিচে এটাতে ভাগ করতে হবে। তো যেহেতু এখানে এক্সটা গুণ করেছি দেখতে গেলে, তাহলে আমাকে এক্স দিয়ে একবার ভাগ করতে হবে। তো এটা একটা সূত্র লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এটা সমান হয় কি 1। তাহলে আমাদের পড়ে থাকছে কি 1 বাই এক্স।
এটা হচ্ছে প্রমাণ। এখানে লিমিটটা কী ছিল, লিমিটটা এরকম ছিল যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে x টেন্ডস টু যদি 0 হয় তাহলে লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স এটা সমান 1 হয়। ওই সূত্রটা এখানে ইউজ হয়েছে। এবার 6 নম্বর সূত্র দেখছি। 6 নম্বর সূত্র হচ্ছে ডেরিভেটিভ অফ সাইন এক্স, এটা হয়ে যায় কি কস এক্স। তো যদি ট্রায়াঙ্গেল অঙ্কন করি, এ বি সি আমাদের কার্ভ আছে, এফ অফ এক্স সমান সাইন এক্স, তাহলে এখানে এক্সের স্থানাঙ্ক এক্স, তাহলে সাইন এক্স, ডিস্টেন্স এইচ, তাহলে বি এর স্থানাঙ্ক হয়ে যাবে এক্স প্লাস এইচ সাইন এক্স, এটা ডি, তাহলে সি এর স্থানাঙ্ক হয়ে যাবে এক্স প্লাস এইচ আর সাইন অফ এক্স প্লাস এইচ। তাহলে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ, ডি এর ভ্যালু হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা সমান আসছে সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। এখান থেকে আসছে কি সাইন অফ এক্স প্লাস এইচ মানে সাইন অফ এ প্লাস বি, তো এটা হয় সাইন এক্স কস এইচ প্লাস কস এক্স সাইন এইচ মাইনাস সাইন এক্স। এবার ডেরিভেটিভের ফর্মুলা অনুযায়ী আমরা জানি ডিএক্স অফ সাইন এক্স, এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তো এখান থেকে আসছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা মানে পেয়েছি সাইন এক্স কস এইচ প্লাস কস এক্স সাইন এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ। এবার এইখানে একটা কনসেপ্ট আছে, যদি এইচের ভ্যালু কোনো একটা ফাংশানে বসিয়ে দেওয়ার পরে সেটা 0 না আসে তাহলে আমরা বসিয়ে দিতে পারি। তো এখানে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব সাইন এইচ যদি এইচের ভ্যালু 0 বসাই তাহলে কী আসছে, এটা 0 আসছে, তার মানে এটা আমরা বসাতে পাবো না। মানে যেখানে যদি সাইন এইচ থাকে সেখানে এইচের ভ্যালু বসাতে পাবো না। কিন্তু যদি কস এইচ থাকে তো কস এইচে যদি এইচের ভ্যালু বসাই তো কত পাবো, 1 পাবো। তো এখানে কস এইচ সমান আমরা মানে এইচের ভ্যালুটা এখানে 0 বসাতে পারি। কেন, কারণ 1-এর যদি একটু বেশি হয় তাহলে 1 প্লাস হবে, যদি কম হয় তাহলে -1 হবে, মানে এটা 1-এর খুব কাছাকাছি থাকছে। কিন্তু সাইনের ক্ষেত্রে যদি দেখি এইচের ভ্যালু যদি 0-র কিছুটা কম হয় তো ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, যদি এইচের ভ্যালুটা কিছুটা পজিটিভ হয় ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। তাই সাইনের ক্ষেত্রে আমরা 0 বসাতে পারবো না, একই রকমভাবে ট্যানের ক্ষেত্রেও তাই আমরা 0 বসাতে পারবো না। কিন্তু এখানে যদি কোনো জায়গায় কস এইচ থাকে সেখানে আমরা এইচের ভ্যালুটা বসিয়ে দিতে পারবো। তাহলে এখানে কস এইচ ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে সাইন এক্স কস এইচ এটা মানে হচ্ছে 1 প্লাস কস এক্স সাইন এইচ মাইনাস সাইন এক্স। তো সাইন এক্স মাইনাস সাইন এক্স এটা 0 হয়ে যাবে। পড়ে থাকলো কি, পড়ে থাকলো লিমিট এইচ টেন্ডস টু 0 cos x sin h বাই এইচ। এবার এখান থেকে লিমিট cos xটার কোনো কাজ নাই, লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h ইন্টু cos x। তো লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h এটা 1 হয়ে যায়, থাকলো পরে কি cos x। তো এটাই আমাদের প্রমাণ। তারপর 7 নম্বর সূত্রে আমরা দেখছি ddx অফ cos x। তো cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস অফ সাইন x। এখানেও যদি ট্রায়াঙ্গেলটা অঙ্কন করি, এ বি সি আমাদের ফাংশান আছে এফ অফ এক্স সমান cos x
তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক এক্স যদি হয় তাহলে কস এক্স, বি পয়েন্টের স্থানাঙ্ক এখানে এইচ দূরে গেছি তাহলে এক্স প্লাস এইচ, এক্সের স্থানাঙ্ক ওয়াইয়ের স্থানাঙ্ক কস এক্স, সি পয়েন্টে এক্সের স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস এইচ, ওয়াইয়ের স্থানাঙ্ক হচ্ছে কস অফ এক্স প্লাস এইচ, এটা হচ্ছে ডি। আমাদের ডি সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এখান থেকে পাচ্ছি কস অফ এক্স প্লাস এইচ মাইনাস কস অফ এক্স, কস অফ এ প্লাস বি, এটা সূত্র হয়ে যায় কস এ কস বি প্লাস মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কস এক্স কস এইচ মাইনাস সাইন এক্স সাইন এইচ, এটাও অনুরূপ আগের মতোই। তো এখানেও যদি ফর্মুলা দেখি এটা হয়ে যাবে কস এক্স লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ লিমিট এইচ টেন্ডস টু 0, এটা চলে আসছে কস অফ এক্স কস অফ এইচ মাইনাস সাইন অফ এক্স সাইন অফ এইচ মাইনাস কস অফ এক্স বাই এইচ। এবার এখানে কসের এইচ ভ্যালুটা বসিয়ে দিতে পারবো, তাহলে ওটা বসিয়ে দিচ্ছি লিমিট এইচ টেন্ডস টু 0, কারণ এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে কস অফ এক্স এখানে থাকলো সাইন অফ এক্স সাইন অফ এইচ মাইনাস কস অফ এক্স বাই এইচ। এখানে কস এইচ সমান 1 হবে যদি এইচ সমান 0 হয়, তাই ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এইচের ভ্যালু আমরা কখন বসাতে পারবো, যখন এইচ ভ্যালুটা বসিয়ে 0 আসবে না ফাংশানটা। তাহলে এটা চলে আসলো এত দূর, এখানে থাকছে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস সাইন এক্স সাইন এইচ বাই এইচ। তাহলে মাইনাস সাইন এক্সটা আগে নিয়ে নিচ্ছি কারণ এটা কনস্ট্যান্ট, বাকি পড়ে থাকলো লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ, তো এটা সমান 1 হয়, তো উত্তর হলো মাইনাস অফ সাইন এক্স। এটাই হলো প্রমাণ। এবার 8 নম্বর সূত্র দেখছি, তো এর পরের ফর্মুলা দেখছি। পরের ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ ট্যান এক্স, এটার উত্তর হয় সেক স্কোয়ার এক্স। যদি ত্রিভুজটা দেখি তাহলে আমাদের কার্ভ হচ্ছে এফ অফ এক্স সমান ট্যান এক্স সি এ বি, এ পয়েন্টের স্থানাঙ্ক হবে এক্স ট্যান এক্স, এটা এইচ, বি এর স্থানাঙ্ক হবে এক্স প্লাস এইচ ট্যান এক্স, সি এর স্থানাঙ্ক হয়ে যাবে এক্স প্লাস এইচ ট্যান অফ এক্স প্লাস এইচ, এটা হচ্ছে ডি। এবার যদি ফর্মুলা অনুযায়ী যাই তাহলে ডি এক্স অফ ট্যান এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখান থেকে আসছে এফ অফ এক্স প্লাস এইচ মানে হয়ে যাবে ট্যান অফ এক্স প্লাস এইচ মাইনাস ট্যান অফ এক্স বাই এইচ। তো এখানে ট্যান অফ এ প্লাস বি এর সূত্র লাগছে, তো ট্যান অফ এক্স প্লাস এইচ এটা সমান হয়ে যাবে ট্যান এক্স প্লাস ট্যান এইচ বাই 1 মাইনাস ট্যান এক্স ট্যান এইচ, লিমিট এইচ টেন্ডস টু 0 ট্যান এক্স প্লাস ট্যান এইচ বাই 1 মাইনাস ট্যান এক্স ট্যান এইচ মাইনাস ট্যান এক্স বাই এইচ। এবার যদি লসাগু করে নিই উপরের টার্মটা, তাহলে হচ্ছে ট্যান
x প্লাস tan h মাইনাস tan x প্লাস tan x তার হোল স্কোয়ার ইন্টু tan h, নিচে থাকছে 1 মাইনাস tan x tan h ইন্টু h, তাহলে লিমিট h টেন্ডস টু 0, উপরে tan x মাইনাস tan x আর উপরে tan h-টা কমন হচ্ছে, তো tan h কমন নিলে পড়ে থাকছে কি, তো উপরে tan h কমন নিচ্ছি বাই h হচ্ছে, আর এটা বাদে উপরে পড়ে থাকছে কি 1 প্লাস tan স্কোয়ার x, নিচে পড়ে থাকছে 1 মাইনাস tan x tan h। তো এবার যদি h সমান 0 বসিয়ে দিই তাহলে এটার লিমিট h টেন্ডস টু 0 tan h বাই h, এটা হয় 1, আর h সমান 0 যদি বসিয়ে দিই তাহলে 1 প্লাস tan স্কোয়ার x, এটা হয়ে যায় কি sec স্কোয়ার x, আর tan h এটা সমান যদি 0 বসিয়ে দিই তাহলে 1 মাইনাস 0, তো নিচে কী পড়ে থাকলো 1, তো আমাদের উত্তর হয়ে গেল sec স্কোয়ার x। এরপরের সূত্র চলে আসে ddx অফ cot x, ddx অফ cot x সমান কী হয়ে যায় মাইনাস কোসেক স্কোয়ার x। এটা ট্রায়াঙ্গেল যদি দেখি এ বি সি, এটা h এফ অফ এক্স আমাদের আছে cot x, তাহলে এর স্থানাঙ্ক হবে x cot x, বি হবে x প্লাস h cot x, সি এর স্থানাঙ্ক এটা হবে d, তাহলে সি এর স্থানাঙ্ক হবে x প্লাস h আর cot অফ x প্লাস h। এবার যদি ফর্মুলা অনুযায়ী দেখতে যাই তাহলে ddx অফ cot x এটা হবে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h, f of x plus h মানে এই ক্ষেত্রে হচ্ছে cot of x plus h মাইনাস cot of x by h, তা আমাদের এখানে লাগছে কি cot of x plus h এর সূত্র, এটা মানে হয়ে যায় cot x into cot h minus 1 by cot x plus cot h, limit h tends to 0 cot x into cot h minus 1 by cot x plus cot h minus cot x by h, এটা সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, যদি লসাগু করি তো হচ্ছে cot x cot h মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে মাইনাস cot স্কোয়ার x প্লাস এটাও মাইনাস cot x cot h by cot x plus cot h into h, তো cot x cot h আছে cot x cot h মাইনাস cot x cot h, তো এটা কেটে যাচ্ছে, বাকি পড়ে থাকলো কি লিমিট h টেন্ডস টু 0, যদি মাইনাস কমন নিলে থাকছে 1 প্লাস cot স্কোয়ার x, নিচে থাকছে কি cot x প্লাস cot h, এটাকে যদি ভেঙে নিই সাইন কসে তাহলে এটা হচ্ছে cos x বাই সাইন x প্লাস cos h বাই সাইন h ইন্টু h। এবার এখানে মাইনাস 1 প্লাস cot স্কোয়ার x, তো 1 প্লাস
কট স্কোয়ার এক্স এটা সমান হয় কি কোসেক স্কোয়ার এক্স। তো যেহেতু এটা এক্স আর এক্স ওয়াই এইচ এর সাপেক্ষে কনস্ট্যান্ট, তো এটা বাইরে নিয়ে আসতে পারি, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। বাকি থাকলো কি লিমিট এইচ টেন্ডস টু 0। এবার এটা যদি লসাগু হয় তো এটা উপরে চলে যাবে, মানে সাইন এক্স সাইন এইচ বাই এইচ ইন্টু 1 বাই, আর বাকি পড়ে থাকছে কি কস এক্স সাইন এইচ প্লাস সাইন এক্স কস এইচ। তো মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এখানে লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ এটা সমান হয়। তো এখানে পড়ে থাকলো কি বাকি পড়ে থাকলো সাইন এক্স। এবার এইচ সমান 0 ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে এইচ সমান 0 ভ্যালু বসিয়ে দিলে এটা কস এক্স ইন্টু সাইন এইচ, মানে এটা 0 হয়ে যাচ্ছে, আর সাইন এক্স কস এইচ এটা হয়ে যাচ্ছে সাইন এক্স। তো উপরে সাইন এক্স আর নিচে সাইন এক্স কাটলো, এখানে বাকি পড়ে থাকলো মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তো এটা হচ্ছে প্রমাণ।